বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। গোটা বিশ্বের এক শ্রেণী মানুষ চাচ্ছে ইসলামের বাতিলে ভাবে, গোটা বিশ্বের ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে ইসলাম মেটানো, মুসলমান মেটানোর জন্য উঠে পড়ে লেগে আছে না। অথচ স্রষ্টা নিজে বলছেন যে স্রষ্টা দুনিয়ার আসমান জমিন যার নিয়ন্ত্রণে চলে, ওই স্রষ্টার ঘোষণা। কে বলে? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক জানালে, ও বাবা বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক জানা, ওগো জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে তার ভিতরে আমি আল্লাহ তাআলা আমার কাছে মনোনীত ধর্ম নাম হলো ইসলাম। জোরে বলে, আরো জোরে বলে। দুনিয়ার মানুষের কাছে ওটা অপছন্দের হতে পারে, কিন্তু স্রষ্টার কাছে পছন্দের যে ধর্ম, ওটা বললাম, জবান ছেড়ে বলো না, ইসলাম। স্রষ্টার কাছে পছন্দ ধর্ম যদি ইসলাম হয়, আচ্ছা সেই ইসলাম যার বাতি আল্লাহ জ্বালিয়েছেন, গোটা মানুষ যদি চায় ওই ইসলামের বাতি নেভাবে, মুসলমান নিভিয়ে দেবে, দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হবে কি হবে? তাই যে সময় গোটা বিশ্বের বুকে মুসলমান মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা বেদিনেরা চাচ্ছে মুসলমান মেটানোর জন্য, অথচ 2025 সালে দাঁড়িয়ে আমার ভারতবর্ষে নয় বরং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা সবচাইতে জনপ্রিয় শহর নাম হচ্ছে নিউ ইয়র্ক। ওইখানকার আপনার ভোটাধিকার কেন্দ্রে রিসেন্ট একজন আমার মুসলিম ঘরের সন্তান, নাম হলো জোহরান মামদানি, সেই সিটি, সেই কান্ট্রির আল্লাহ তাকে মেয়র বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলে, চিল্লে বলে, আহা, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ আর ইজ্জত লেনে ওয়ালাও আল্লাহ। যারা ইসলাম মেটাতে চাচ্ছে আর আল্লাহ ইসলামের বাতি দিকে দিকে মুসলমানদের দ্বারা উজ্জীবিত করে দিচ্ছেন। একবার জোরে বলে, এটা হলো পৃথিবীর বুকে ইসলামের সৌন্দর্য দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তুলে ধরার কারণে। আপনি জানবেন, তাই তো দুনিয়ার জমিনে রাসূল বলেছিলেন, আমি নবী যখন থাকবো না, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমি রাসূল তোমাদের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী জানিয়ে দিলাম। তাম পৃথিবীতে যখন অরাজকতা ছড়িয়ে যাবে, বিশৃঙ্খলতা ছড়িয়ে যাবে, রক্তপাত খুনোখুনি বেড়ে যাবে, আমি রাসূল জানিয়ে দিচ্ছি ওই সময় তোমরা দুনিয়ার জমিনের বিপর্যয়, কখনো কখনো জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এই সমস্ত দুনিয়াবী বিপর্যয়ে আল্লাহ তোমাদেরকে সংশোধন করানোর জন্যই তোমাদের উপরে এই সমস্ত বিপর্যয়গুলো দেবে। তাই রাসূলুল্লাহর ইন্তেকাল হলো। আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আমার নবীর ওফাতের পরে ইসলাম জাহানের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মদিনা জমিনের গভর্নর আল্লাহ যাকে বানালেন, ওনার নাম হলো হযরত ওমর। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা
সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম আনা খাতাবান নবিয়্যিন লা বা'দা নবিয়্যা। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আবার ওফাতের পরে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আর কোন নবী পাঠাবেন না। আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে নবী করতেন, আমার কলিজা সেরা সাহাবী ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। আল্লাহ পাক ওমরের ভিতরে নবী হওয়ার পরিপূর্ণ যোগ্যতা দান করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা শরীফের রাষ্ট্রপতি হলেন বাবাজি, আল্লাহ নবী সাহাবী ওমর আমার নবীর হাতে গড়া মসজিদে নববীতে উনি এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য হুজুর আমার ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করাচ্ছে। ওই নামাজ চলাকালীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে টোটাল মদিনা শরীফে, টোটাল মদিনা জমিনে যেন একটা ভূমিকম্প তৈরি হয়েছে। মদিনার জমিনে জমিন এত পরিমাণে প্রকম্পিত হয়, যার কারণে মদিনা মসজিদুন নববী শরীফটাও যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই হালাতে সাজদাতে পড়ে আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদে, এতটা নানাজারি করে। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই মসজিদে নববীতে নামাজটা আদায় করবা পরে আল্লাহ পাকের দরবারে দুখানা খালিকাত তুলে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করতে লাগে। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের একটা লাঠি দ্বারা সজোরে জমিনের উপরে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ওমরের লাঠির আঘাতে জমিনের উপরে কম্পন ভাবটাকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে নামাজ পরিসমাপ্তি করে যখন জমিনের কম্পন তথাপিও কমে না, ওই জমিনের কম্পনরত অবস্থায় হাতে লাঠি দিয়ে সজোরে জমিনে আঘাত করলেন। ওমর ওই দিনে নিজের চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই দিনে মসজিদে নববীতে বসে নবী সাহাবীদের দিকে তাকিয়ে জমিনের উপরে যখন লাঠিটা দিয়ে আঘাত করলেন, ওমরের চোখ দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যেতে থাকে। আর ওমর কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ জমিনের কম্পনটা বন্ধ করে দেন। ওমর কাঁদছেন কেন? জমিন যখন কাঁপে, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আহারে মদিনা মসজিদুন নববী শরীফে সুরামাত নামাজ আদায় করবা বলে দে, তিনি জমিনের উপরে যখন লাঠিটা দ্বারা আঘাত করে ওই সবাই জমিনকে লক্ষ্য করে বলতে লাগে, ও আল্লাহ বাগে জমিন, ওরে মদিনার জমিন আর কে বলো তোমার কম্পনটাকে বন্ধ করে দাও গো, তোমার কম্পনটাকে স্টপ করে দাও। আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে আছে, এই জমিন যদি এইভাবে থরথর থরথর করে কাঁপতে থাকে, আমাদের নবী বিশ্ব নবী ওই জমিনে তলদেশে আমার নবী কষ্ট পাবে। আমি ওমর এটা কখনো মেনে নিতে পারি
পারি না। ও মদিনার জমিন, আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের হুকুমে কম্পনটাকে বন্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে হাত তুলে এত কান্না কাঁদে, এতটা নোনাসারি করে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় বলতে লাগে, ওগো আল্লাহ পাক, আমি ওমর আপনার কাছে দোয়া চাইলাম, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, ওই জমিনটা যদি কাঁপে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী ব্যথা পাবে, আমার নবীর দেহটা যদি ব্যথা পায়, আমি ওমর সহ্য করতে পারবো না গো। আল্লাহ নবী সাহাবী ওমর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, আমি ওমর আপনার কাছে দোয়া চাইলাম, কিয়ামত পর্যন্ত যেন মদিনার জমিনে কোন দিনের জন্য আর কম্পন দেবে না। এক কথায় কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত মদিনার জমিনে আর কোন দিনের জন্য ভূমিকম্প দেবে না। আল্লাহ নবী সাহাবী ওমরের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার কারণে গোটা বিশ্বের যে জমিনের উপরে কম্পন হোক না কেন, ও জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা, এই ভারতবর্ষের জমিনে কখনো কখনো ভূমিকম্প হয়, আমেরিকার জমিনেও ভূমিকম্প হয় গো, রাশিয়ার জমিনে ভূমিকম্প হয় বাবাজি, একা করে চীনের উপরে ভূমিকম্পন দেখা দেয়। এক কথায় গোটা বিশ্বের জমিনেও যদি ভূমিকম্প হয়, আল্লাহ পাক ওমরের দোয়া কবুল করার কারণে আমাদের নবীর ইজ্জতের সম্মানে তাজিমের খাতিরে আজ পর্যন্ত মদিনার জমিনে আমার আল্লাহ কোন দিনের জন্য ভূমিকম্প দেন না। জোরে বলি চিল্লে হবে না, নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়া কবুল হওয়ার কারণে আজও পর্যন্ত মদিনার জমিনে কোন জায়গাতে আল্লাহ কম্পন দ্বারা জমিনটাকে প্রকম্পিত করে। এই কারণে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা বা'দা নবিয়্যা, আমার পরে আল্লাহর কাউকে নবী করবে না। যদি কাউকে আল্লাহ নবী করতে, ওমর কি আল্লাহ নবী বানিয়ে দিতেন? একবার জোরে বলে। একজন নবী হওয়ার যা যোগ্যতা থাকে তাই তাই আল্লাহ ওমরের ভিতরে দিয়েছিলেন। একবার জোরে বলে। তাই নবীও যদি না হতে পারে, কিন্তু নবীদের দোয়া আল্লাহ জমিনে যেমন কবুল করেছে, ওমরের দোয়াও আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যেত। একবার জোরে হবে না, চিল্লে হয় না, তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক মানুষ বাবা একটু জবান ছেড়ে পড়ি বাবা, আলা আলি আলা আলি